কেমন দায়িত্বহীন, কেন কথা বলেননি? বাইতুল মুকাররম খতিব আব্দুল মালিক সাহেব যদি বলেন কোন মসজিদে হামলা করা যাবে না, কারো সাহস আছে হামলা করা? করবে? ধর্ম উপদেষ্টা যোগ্য মানুষ, তার নাকের ডুগায় মসজিদে হামলা হচ্ছে, তিনি কথা বলেননি কেন? বুঝেননি কথা? হেফাজতের আমির, হেফাজতের মহাসচিবের বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। আল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার উপরে গজব নাযিল করবে ইনশাআল্লাহ। এই গজব থেকে পার পাবে না তোমরা। পৃথিবীতে কোনো রেকর্ড নাই আহলে হাদিসরা কোন মসজিদে হামলা করেছে। মসজিদে কেন আহলে হাদিসরা কোন বাথরুমে হামলা করে না। আজকে মসজিদ এই বাংলাদেশে গির্জা থাকতে পারবে, কাদিয়ানীরা থাকতে পারবে, শিয়ারা থাকতে পারবে, এই বাংলাদেশে বেশ্যালয় থাকতে পারবে, সিনেমা হল থাকতে পারবে, আর বাংলাদেশে আহলে হাদিস মসজিদ থাকতে পারবে না। এই সাহসটা কে দিয়েছে? আমার জনবল নাই, অর্থবল নাই, আমার অস্ত্রবল নাই, আমার আছে আল্লাহর শক্তি। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যারা জড়িত তুমি তাদেরকে অপদস্থ করো, তাদেরকে তুমি ধ্বংস করে দাও। বলেন আমিন, বলেন। আহলে হাদিসরাই থাকবে ইনশাআল্লাহ। অত্যন্ত দুঃখজনক যে আমরা ধর্মের নামে কি করছি, কোনটা সঠিক আর কোনটা বেঠিক, সেই বিষয়ে আমাদের অধিকাংশ মানুষের ধারণাই নেই। অথচ যে কোনো পণ্য কেনার ক্ষেত্রে আপনারা দেখেন ডেট ঠিক আছে কিনা, দেখেন আসল পণ্য কিনা, কারণ নকলের সয়লাভ হয়ে গেছে। এই যে ভোক্তা অধিকার ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল জব্বার মন্ডল সহ আর অনেকে এখন যেভাবে মাঠে নামছে, কিন্তু ধর্মটা, ইসলামটা যাচাইয়ের জন্য এর চেয়ে বেশি সমাজে ম্যাজিস্ট্রেট বা আলেম থাকার দরকার, যারা বলে দিবে এটা কোরআন সুন্নাহ ভিত্তিক, আর এগুলো সব কি জান, এগুলো অবৈধ, চলবে না। বাঁচার অধিকারের ক্ষেত্রে, এই খাদ্যের ক্ষেত্রে যেভাবে আমরা মাঠে নেমেছি বর্তমানে, তাহলে যে আমলের মাধ্যমে, যে কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবো, জান্নাত লাভ করতে পারবো, সেই ক্ষেত্রে কতটা সচেতন হওয়া উচিত আমাদের এটা বোঝা উচিত। কিন্তু আমরা এটাকে কেউ বুঝতে চাই না। যে ইমামের উপরে দিয়ে ঘর বিসমিল্লাহ আল্লাহু আকবার, মানে ইমাম যেটা বলবে সেটাই, আমি সেখানে যাচাই বাছাই করতে চাই না। অবশ্য এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা, আল্লাহকে বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন খুতবা দেওয়ার সময়, অর্থাৎ সাহাবীদের সামনে আলোচনা করার সময়, তিনি একটা লম্বা দাগ টানলেন। মুসনাদ আহমদের মধ্যে হাদিসটা আসছে 4142 নম্বর হাদিস, সনদ সহিহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ফাত্তানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাত্তা, আল্লাহ একটা দাগ দিলেন, রেখা টানলেন। ওয়াকালা হাযা সাবিলুল্লাহ, দেখো এটা কিন্তু আল্লাহর রাস্তা। ওয়াফাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি, অথবা ডাইনে কিছু দাগ টানলেন, বামে কিছু দাগ টানলেন। এরপরে বলছেন ওয়াহাদিহি সুবুলুন, এগুলো কিন্তু রাস্তা, আলা কুল্লি সাবিলিন শাইতান ইয়াদউ ইলাইহি, তবে প্রত্যেক রাস্তায় শয়তান বসে আছে, সে তার দিকে ডাকছে। এবার ডান হাতটা ডান হাতটা এই সোজা রেখাটির উপর রেখে বলছেন, দলিল পেশ করছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, তা দলিল দিচ্ছেন। ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি
যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, সূরা আন-নাম 153 নম্বর আয়াত। নিশ্চয় এই সোজা পথটি আমার পথ, ফাত্তাবিউহু, তোমরা কেবল এই পথের অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুল, অন্য পথের অনুসরণ করো। যদি করো ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, অন্য পথে গেলে তোমরা এই সোজা পথ, এই জান্নাতের পথ, এই সিরাতে মুস্তাকিম থেকে তোমরা বিচ্যুত হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। এরপরে বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এটা আল্লাহর পক্ষ থেকে, এটা আল্লাহ ওসিয়ত করছে, এটা নসিহত না, এটা উপদেশ না, সরাসরি ওসিয়ত। তোমরা যেন পথ অবলম্বনের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। কিসে বলে আনফিরা বিদ্দাল্লাহ ওয়াল বাতিলা। সাহাবীগণ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখিয়েছেন, আল্লাহ নিজে বলে দিচ্ছেন তোমার বাতিল ফিরকা, পথভ্রষ্ট দল থেকে, গোমরা যারা, তাদের থেকে তোমরা সাবধান থেকো। এটা যেমন পথের ব্যাপারে বললেন, আমার দলের ব্যাপারেও বলেছেন, এতভাবে বোঝানোর চেষ্টা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বোঝানোর চেষ্টা করেছেন। যেমন তিরমিজি 2641 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাচ্ছেন, ইয়াতান নাস কামা তাওয়াল ইসরাঈল হাদওয়ান নাবিল রাত। দেখো একটা সময় আসবে, ঠিক আমার উম্মত মিলে যাবে ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে যাবে। হাদওয়ান নাবিল রাত, যেহেতু ইহুদি খ্রিস্টানরা, বিধর্মীরা যে জুতা স্যান্ডেল যে পায়ে পরে, আমরাও কিন্তু সেটাই পরি। এমনকি হাত্তা ইন কানা মিনকুম মান আতা উম্মাহু আলানিয়া, এমনকি ইহুদি খ্রিস্টান বিধর্মীদের মধ্যে যদি এমন কেউ থাকে যে তার মায়ের সাথে জিনার লিপ্ত হয়েছে, লাকানা ফি উম্মাতি মান ইয়াসনাউ যালিক, ঠিক আমার উম্মতের কেউ হবে সে মায়ের সাথে জিনা লিপ্ত হবে। মানে মিল হবে হবে বলতে বলতে এমন পর্যায়ে বললেন যে তাদের যদি কেউ মায়ের সাথে জিনা করে থাকে, আমার উম্মতের লোকেরাও মায়ের সাথে জিনা করবে। এরপরে বলছেন ওয়াইন্না বানি ইসরাঈল তাফারাকাত আলা সিনতাইন সাবিনা মিল্লাহ, বানি ইসরাঈলরা বিভক্ত হয়েছে 72 দলে, ওয়া সাতাফতারিকু আলা উম্মতি ওয়া সালাসিনা ওয়া সাবিনা মিল্লাহ, আর আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, আমার উম্মতের 73 দলে 72টা জাহান্নামে যাবে, একটি ব্যতীত। সবচেয়ে দুঃখজনক হলো এই 72 কারা, অনেকেই এটা বুঝে না। এই কথাটা শোনার পরে সাহাবায়ে বললেন, মানে ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই জান্নাতি কাফেলাটা কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে পথে, যে মানহাজের উপরে আছে, যে নীতির উপরে আছে, যুগ যুগ ধরে যারা এই নীতি অবলম্বন করবে, এই মানহাজ যারা ফলো করবে, তারাই জান্নাত। এখন এই সংক্ষেপে 72টা কারা, এই 72-এর মধ্যে কিন্তু কোন বিধর্মী নেই, সবাই মুসলিম, সবাই মুসলিম। উম্মত দুই প্রকার, একটা উম্মতের দাওয়া, একটা উম্মতের ইজাবা। উম্মতের দাওয়া তারা অন্য বিধর্মী, অন্য দলফিরকা, কিন্তু এই 72 ধরনের উম্মতের ইজাবা যারা স্বীকার করে, আশ্চর্য যে এই 72 প্রকার খুঁজতে গেলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এরা কারা আসে। 1 নম্বর, যারা বেনামাজি তারা তো কাফের, যারা বেনামাজি তারা কাফের, আপনি মানেন চাই না মানেন, মুশরিক।
মুরতাদ। এমনকি ইহুদি খ্রিস্টান বিধর্মীদের চেয়েও বেনামাজি, যারা নামাজ পড়ে না তারা বেশি খারাপ। আবারও কথাটা বলছি, বিধর্মী, বেনামাজি, বিধর্মী, ইহুদি খ্রিস্টান অন্য জাতি ধর্ম আছে, তাদের চেয়ে বেনামাজি বেশি খারাপ। কারণ ওরা মুরতাদ না, কিন্তু একজন বেনামাজি মুরতাদ। মুসলিম সরকার তাকে হত্যা করা ওয়াজিব ছিল। এখন আপনি দেখেন ৭২ দলের মধ্যে, তাহলে বেনামাজি কাফের মুশরিক হয়ে গেল, তাই এখন ৭২ অন্তর্ভুক্ত না। বেনামাজি তাহলে ৭২ অন্তর্ভুক্ত না, কারণ এরা তো মুসলিমের অন্তর্ভুক্তই না। ২ নম্বর, যারা মাজার পূজা করে, কবর পূজা করে, মূর্তি পূজা করে, তারা কি মুসলিম? এরা মুশরিক, এরা মুশরিক। তাহলে এরাও বাদ চলে গেল, এরাও কিন্তু ৭২-এর মধ্যে না। বোঝা যাচ্ছে? আপনারা বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? আমি বলছি ৭২-ই খুঁজে পাবেন না। ২ নম্বর, যারা ইসলাম বাদ দিয়ে বা ইসলাম সহ অন্যান্য মতবাদকে মিশ্রিত করে, তারা কিন্তু মুসলিম না। আল্লাহ বলে দিয়েছেন ১৫০-৫১ নম্বর আয়াত সূরা নিসা, আল্লাহ বলছে ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আল্লাহ বলছেন, শোনো মুহাম্মদ, ওরা বলে যে আমরা এখান থেকে কিছু নিব আর কিছু বাদ দিব, আর দুইটা মিলে সুন্দর একটা পথ তৈরি করব, মিশ্রিত করব। আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান, এরাই হলো অরিজিনাল কাফের, যারা মিশ্রিত করে। আবার বুঝেন, আপনি যখনই ইসলাম এবং জাহেলিয়াতকে এবং তাওহীদ ও তাগুতকে, ঈমান এবং শিরককে মিশ্রিত করবে, আল্লাহ আমাকে আপনাকে বলতে চাচ্ছেন এরা অরিজিনাল ফ্রেশ কাফের, একবারে নির্ভেজাল কাফের। ওদের চেয়ে বড় কাফের, কারণ এরা বড় অপরাধ করেছে, তাওহীদ এবং তাগুতকে কি করেছে? মিশ্রিত করেছে। তাহলে এই ৩ শ্রেণীর লোক বাদ দেন, এরা মুসলিমই না। তাহলে ৭২ দলের কে বুঝে আসলে আপনি খুঁজে পাবেন না ৭২ কে। ওই একটা খুঁজে পাওয়া তো অনেক দূরের কথা, ৭৩ নম্বর খুঁজে পাওয়া অনেক দূরের, ৭২টাই খুঁজেন আপনি। ছোট্ট কথা বলে রাখলাম, আরেকদিন আলোচনা করলে এটা মাথায় ধরবে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এইভাবে বিশ্লেষণ করছে, আমি যেমন বললাম। তো আর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে পার্থক্য বর্ণনা করছেন। তাহলে একদিকে পথ দেখালেন, আরেকদিকে পথ দেখালেন দল, আর আরেকদিকে দেখাচ্ছেন আমল, আরেকদিকে দেখাচ্ছেন দায়ীদের পরিচয়। আমি সংক্ষেপে বলি, আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাজারা মিন দিলকাল আহওয়া কামা ইয়াতাজারু কালাবু সাহিবি লা ইয়াবকা মিনহু হিব্বুন ওয়ালা মাকসুদ লা দাখালা। এই ভ্রান্ত দলগুলো এমন ভাবে তৈরি হবে, প্রত্যেকটা স্থানে এরা, প্রতিটি জায়গায় এরা ভুয়া আমল তৈরি করবে। যেমন আপনার শরীরে বক্স বের হলে মাথা থেকে পা পর্যন্ত কোনো জায়গা বাকি থাকে না, সব জায়গায় বের হবে। এই দলগুলো সব জায়গায় ভুয়া, মিথ্যা, জাল আমল দ্বারা পূর্ণ করে দেবে। ৪ নম্বরটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইঙ্গিত দিলেন হাদিসের শেষে, আলা কুল্লি সাবিলিন শাইতান, এই ভ্রষ্ট পথগুলোতে শয়তান বসে আছে। এই শয়তানটা কোন শয়তান? আল্লাহ বলছেন ১১২ নম্বর আয়াত সূরা নাম, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন শায়াতিনাল ইনসি ওয়াল জিন বাযুহুম আউলিয়াউ বা'দ যুখরুফাল কওলি ইউহি বাযুহুম ইলা বা'দ যুখরুফাল কওলি গুরুরা।
আল্লাহ বলছেন যে মানুষদের মধ্যে থেকে শয়তান আর জিনদের মধ্যে থেকে শয়তান। আর জিন শয়তান তো বুঝি ইবলিস এবং তার চেলা, তার গুরু জিন সন্তান বলতে বুঝি। তো মানুষ শয়তান বলতে আল্লাহ কাকে বুঝাইছেন এইটা কিন্তু আমরা অনেকে জানি না। মানুষ শয়তান বলতে আল্লাহ কাকে বুঝিয়েছেন, এই যে হাদিসে উল্লেখ করলেন ভ্রষ্ট পথে, ভ্রান্ত পথে বসে আছে কারা? শয়তান। এই শয়তান বলতে বা মানুষের মধ্যে শয়তান বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন 7070 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সমস্ত দায়ী দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা ফাযাফুহু ফিহা। আল্লাহ রাসূল বলছেন, বহু দায়ী, বহু আলেম তারা নিজেরাই জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আছে এবং তাদেরকে ডাকছে, এদিকে আসো, তোমাদেরকে জান্নাত দেব। ওরা নিজেরাই আছে জাহান্নামের দরজায় আর মানুষকে ডাকছে জান্নাত দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আজাবাহুম ইলাইহা ফাযাফুহু ফিহা। এই আলেমের ডাকে যারাই সাড়া দিবে তারা তাকে ধরে আছাড় মারবে জাহান্নামের মধ্যে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আলেমেরা আল্লাহ রাসূল তাহলে এদের পরিচয় বলুন, এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা। এরা আমাদের মতো চামড়া মানুষ হবে এবং আমাদের ভাষায় কথা বলবে, তবে কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানি ইনস। একটা পার্থক্য মনে রেখো, ওদের মানুষ রূপী দেহের মধ্যে অন্তরটা থাকবে শয়তানের অন্তর। ভ্রান্ত পথে যারা বসে আছে মানুষ শয়তান, তারা কারা হলো? আল্লাহ রাসূল বললেন, এরা আলেম, এরা দায়ী, এরা এই যে মানুষ শয়তান যে আলেম, মানুষ শয়তান যে দ্বীনের দায়ী, এইটা অধিকাংশ মানুষই বুঝে না। আরো কত দলিল নেবেন খুতবায়, এত সংক্ষেপে মানে এত হাদিস বলা যায় না, কিন্তু অন্য বক্তব্য শুনবেন, বিস্তারিত আলোচনা করেছি সেই জায়গায়, এখানেই বলছি। একজন আলেম হয়ে যারা বলে মসজিদ ভেঙ্গে দাও, এই আলেম না শয়তান? এটা আলেম হওয়ার প্রশ্নই আসে না। আবার যারা মসজিদ ভেঙ্গে দেওয়ার জন্য সম্মতি জানায়, তারা কি? এরা কি আলেম না শয়তান? শয়তান। দুর্ভাগ্য, আপনি যদি ভিডিওটা দেখেন, ব্রাহ্মণবাড়িয়ার মসজিদটা যেভাবে ভেঙ্গে দেওয়া হয়েছে, অবশ্যই দেখেছেন আপনার ভিডিওটা। এটা যদি একটা পূজা মণ্ডপ ভাঙ্গা হতো তাহলে কি হয়ে যেত? যদি এটা গির্জা হতো তাহলে কি হতো? যদি এই জায়গাটা হিন্দুদের কোনো বাড়ি হতো তাহলে কি হতো? এই যে প্রশাসনের কথা বলছি, আমি বক্তব্যে বলেছি, মসজিদ ভেঙ্গে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার এসপি এবং ডিসি এবং টিওনো, ওসি ব্যবস্থা নেয়নি। এরা আল্লাহর গজব থেকে একজন ছাড়া পাবে না ইনশাআল্লাহ। উপদেষ্টা মন্ডলী আছে না, আছেন এর মধ্যে? এরা বুঝলাম যে এরা দিন সম্পর্কে জানে না, কিন্তু কয়েকদিন আগে কেএফসিতে হামলা হলো, অ্যারেস্ট করেনি? আমার জানা মতো পত্রিকায় দেখেছি ৭৫ জনকে অ্যারেস্ট করেছে, অনেক আগে দেখছি। কেএফসি কি মসজিদ? বাটা শোরুম হামলা করেছে, গ্রেফতার করেনি? আপনি চিন্তা করতে পারছেন? আর আমরা যখন কথাগুলো বলি তখন আপনারা মনে করেন মুজফফরপুর পড়া কথা বলে। এই যে কেএফসি ভাঙ্গার বিরুদ্ধে, বাটা শোরুম ভাঙ্গার বিরুদ্ধে কত বড় বড় ভাইরাস আলেমগুলো এর বিরুদ্ধে কথা বললো না? কিন্তু এই মসজিদটা নিয়ে ভেঙ্গে চুরমার করে দিল এই বুবা শয়তানগুলো একটা কথা বলেছে? ভিতরে রক্তক্ষরণ হয়, এই জন্য কথা এইভাবে বলি। এই মসজিদ না ভেঙ্গে
যদি আমাকে টুকরো টুকরো করে হত্যা করত, আমার কোনো কষ্ট হতো না। আমাকে হত্যা করলে আমি এত কষ্ট পেতাম না। মসজিদ না ভেঙ্গে কোন আহলে হাদিস আলেমকে হত্যা করুক, তো মসজিদে হাত দেবে কেন? আর আপনারা এদেরকে মুসলমান মনে করেন, তাই না? বলে দিছি, ওই দিন থেকে কুনুতে নাজেলা পড়া শুরু করেছে। আগে পড়েছি ফিলিস্তিনের ইসরায়েলের বিরুদ্ধে, যেভাবে মসজিদটা ভেঙ্গে দিয়েছে। ইহুদি ইসরায়েলের চেয়ে এই বাংলাদেশের শয়তানগুলো তাকে বড় ইহুদি, যারা মসজিদের উপরে হামলা করে, এদেরকে মুসলিম মনে করেন আপনি? আর উপদেষ্টাগুলো বুবার মতো মুখে কুলবেটে বসে আছে কেন? কথা বলতে পারে না এরা? আলেম কাকে মনে করেন আপনি? আলেম আপনি কাকে মনে করেন? এরা আলেম না, এরা সবাই চাই আহলে হাদিস মসজিদগুলোকে যেন ভেঙে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, লা তাযালু তায়িফাতুম মিন উম্মতি যাহিরুল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। আল্লাহ নবী বলেছেন, সর্বদা আমার উম্মতের মধ্যে হকের উপরে বিজয়ী একটা কাফেলা থাকবে। পৃথিবীর কোন শক্তি তাদের ক্ষতি করতে পারবে না, যতই বিরোধিতা করুক না কেন। ইতিমধ্যেই কিয়ামত চলে আসবে, তারা ওইভাবেই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী। মানে অবস্থাটা এত গরম হওয়ার মূল কারণটা কি? মূল কারণটা হলো 54 বছর যাবৎ চলছিল এই বাংলাদেশে ইফতারের টাইমের সাথে 3-4 মিনিট যোগ করার অভ্যাস ছিল না? আহলে হাদিসরা 54 বছর আগে বুঝেছে, আর এই বেদাতীদের এটা বুঝতে সময় লাগলো 54 বছর। এখন রাষ্ট্রীয় ভাই বলে গেছে এই 3 মিনিট বাদ সূর্য ডুবলে ইফতার করতে হবে, অথচ সরাসরি সূর্য ডুবে গেছে, আজান দিয়েছে। ইফতার করার কারণে বাংলাদেশের হাজারো মসজিদের উপরে হামলা হয়েছে, অনেক ইমামকে গ্রেফতার করা হয়েছে, অনেক মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। ওইগুলোর বিচার কি হবে এখন? 54 বছর ধরে যেটা চলেছে, এটা মনে রাখতে হবে। হাদিসটা ভবিষ্যৎবাণী এমনি না। মক্কার আমল চেঞ্জ হয়, কিন্তু আহলে হাদিসদের ফতোয়া চেঞ্জ হয় না। আলহামদুলিল্লাহ চেঞ্জ হয়নি। 650 বছর যাবৎ মক্কায় এই 1343 হিজরি, মানে 106 বছর বলে কেবল 106 বছর আগে 650 বছর যাবৎ কাবার চতুর্দিকে 4 মুসাল্লা ছিল। হানাফি মুসাল্লা, শাফি মুসাল্লা, হাম্বলি মুসাল্লা, মালিকি মুসাল্লা। এই মুসাল্লা 4টা মুসাল্লাই 4 ইমাম 4 সময়ে প্রত্যেক সালাত করত। এটা কি জায়েজ? কাবার মতো জায়গাকে এই মাযহাবী দ্বন্দ্বে, এই গোলামির কারণে কাবার মুসাল্লাকে বিভক্ত করেছিল। 650 বছর টিকেছিল। 106 বছর আগেও ছিল এটা। আল্লাহর অশেষ রহমতে মালিক সব এই 4 মুসাল্লাকে ভেঙে দিয়ে, আপনি খেয়াল করেছেন এখানে কোনো মুহাম্মাদি মুসাল্লা ছিল? আর ইমাম আবু হানিফার নামে হানাফি মুসাল্লা আছে, ইমাম শাফির নামে শাফি মুসাল্লা আছে, ইমাম আহমদ বিন হাম্বলের নামে হাম্বলি মুসাল্লা আছে, ইমাম মালিকের নামে মালিকি মুসাল্লা আছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাবা বিজয় করলেন, সেই মুসাল্লা কই? বুঝেননি মনে কথা? ওই মুসাল্লা কই? মানে আল্লাহর নবীর মুসাল্লা টিকিয়ে রাখতে হবে, সেটাও কখনো তারা মনে করেনি। ইমাম আহমদ ইবনে সিনান রাহিমাহুল্লাহ কত যুগ আগে বলে গেছেন, লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন ইল্লা ওয়া হুয়া ইউবদিজু আহলাল হাদিস। পৃথিবীতে যত বেদাতি আছে সব বেদাতি আহলুল হাদিসদেরকে গালি দেয়। ওয়াজাক্তাদার রাজুল নাজিয়া হালাওয়াতুল হাদিস মিন কলবি। তিনি বলেছেন, মনে রেখো, যখন কোন ব্যক্তি বেদাতি হয়ে যায়
তখন তার অন্তর থেকে আল্লাহ হাদিসের মহব্বতকে ছিনিয়ে নেয়। তার অন্তর হাদিসের মহব্বত থাকে না। আজকে আপনারা মাছ গাঁজা এইটা নিয়ে আপনারা সৌরভ উদ্যানে সবাই গেলেন, সবাই সম্মতি জানালেন, এটা ভালো, খুবই ভালো। কিন্তু তারপরের দিন আহলে হাদিস মসজিদ ভাঙলেন কেন? এখানে তো আহলে হাদিসরাও গেছে, বুঝেননি কথা? গেলেন, কিন্তু ফিলিস্তিনের জন্য গেছিলেন না সৌদি আরবকে গালি দিতে গেছিলেন? সৌদি আরবের সালমানের ছবি, মোহাম্মদ বিন সালমানের ছবি পুষ্পতলিকা তৈরি করে আপনি তার উপরে জুতা নিক্ষেপ করেছেন, ভিডিও আছে। আপনাদের দুলাভাই এরদোগানেরটা করেননি কেন? বুঝেননি কথা? এরদোগান হলো 1 নম্বর মুনাফিক। এই বদমাশের রাষ্ট্র দিয়ে আজারবাইজান থেকে তেল এসে ইসরায়েলকে তেল দিচ্ছে, 80% তেল ইসরায়েল পায়। কেন তেলের লাইন বন্ধ করেনি কেন? 2 নম্বর মুনাফিক হলো ইরান। বাংলাদেশে আগে মনে করতাম মুসলিম বেশি, এখন দেখছি শিয়াই বেশি, সব শিয়া। মুসলিম খুঁজে নেবেন, আপনার অন্তরে ইরানের প্রতি দুর্বলতা আছে, মানে আপনি একজন শিয়া, এটা মনে রাখবেন। চ্যালেঞ্জ, আপনি শিয়া একজন, আপনার কথাই শিয়াপন্থী মনে হয়। যে শিয়া হুতিরা এই ইরান অস্ত্র দিয়ে, বাশারকে অস্ত্র দিয়ে 10,000 আলেমকে হত্যা করেছে সিরিয়াতে। আপনি ইতিহাস জানেন না কেন? এই হুতিরা প্রায় 7,000 আলেমকে হত্যা করেছে এই ইয়ামানে সৌদি আরব হামলা করছে, তাই দুঃখে ফেটে যাচ্ছে। কিন্তু ওরা যে হারামাইনে হামলা করে, আপনার অন্তত জ্বলে না? সৌদি আরব 18 সালে $500 মিলিয়ন দিয়েছে ফিলিস্তিনকে। সৌদি আরব জেরুজালেম ফান্ড গঠন করেছে, সৌদি আরব আল আকসা ফান্ড গঠন করেছে। 1987 সালে 14 ডিসেম্বর যখন হামাস তৈরি হয়, তখন সৌদি আরব হামাসকে জেদ্দায় একটা অফিস খোলাইছে এবং রিয়াদে একটা অফিস খোলাইছে। প্রতি বছর আকসা ফান্ডে, জেরুজালেম ফান্ডে সৌদি আরব 100 মিলিয়ন করে টাকা দেয় এখন পর্যন্ত। আপনি বলেন তো, আপনার জামাই হিজবুল্লাহ কয় টাকা দিয়েছে? ফিলিস্তিন কয় টাকা দিয়েছে? আপনি কয় টাকা দিয়েছেন? আপনি কয় টাকা দিয়েছেন ফিলিস্তিনকে? আপনি সৌদি আরব গালি দিলেন কেন? 30 লক্ষ বাঙালি থাকে। এই যখন গ্রেফতার শুরু হয়েছে, যান ঠেকান দেখে। আপনি মনে করেছেন আমেরিকাকে দুলাভাই বানায়া আর রাশিয়াকে, পুতিনকে জামাই বানায়া সৌদি আরবের আক্রমণ করবেন? আপনার আরো 10,000 বছর সময় লাগবে ইনশাআল্লাহ। রাজনীতি কে করে ওটা ভালো করে দেখেন। ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে বলছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামাতে হলে সৌদি আরব বললেই থেমে যাবে। কেন? যে হামাসকে তো জায়গা করে দিল, ফিলিস্তিনে 60,000 লোক মারা গেছে এই কয়েকদিনে। 60,000 মরেছে। হামাসের কয়জন মরেছে? হামাস কারা? বলেন, হামাস কারা? পরিচয় কি জানা আছে? দুঃখিত, আপনার আমাকে মাফ করবেন। একদিকে বাইতুল আকসা ঠেকানোর জন্য আপনারা বাংলাদেশ থেকে যাবেন, আর বাংলাদেশের মসজিদ আপনাদের কাছে নিরাপদ না। মসজিদটা যদি একটা পঙ্গু বলে গর্তের মতো হয়, তবুও সেটা পবিত্র মসজিদ। আপনি মসজিদ ভেঙে দিচ্ছেন, আর তার বিরুদ্ধে আপনি কথা বলতে পারছেন না। মসজিদ ভেঙে দেখানো হচ্ছে, আর আপনি গাজায় যাবেন বাইতুল আকসা ঠেকানোর জন্য। আরে হাদিসটা মনে রাখবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে বাইতুল আকসাতে একসময় সালাত পড়তে দেওয়া হবে না। এটা আপনারা জানা আছে? আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তোমাদের অন্তরটা সেখানে বেঁধে রাখো, তাহলে সারা পৃথিবী সাতটা করতে যেতে কি হবে? তোমার মনে হয় সেই
আল্লাহ রাসূল ইঙ্গিত দিয়ে গেছেন হাদিসের মধ্যে যে অন্তরটাকে রেখে দিতে হবে কোথায়? বাইতুল আকসাতে। মহব্বতের কম আছে, নিজের মসজিদ ঠেকাতে পারছেন না। আমাকে একজন প্রশ্ন করেছে, আপনি শহরের উদ্যানে গেছিলেন? আমি শহরের উদ্যানে যাবো কি করে? আমার আহলে হাদিস মসজিদ গুলো ভেঙে দিচ্ছে, কোন কোন মসজিদ ভেঙে দিচ্ছে আমি লিস্ট করছিলাম। আমার শহরের উদ্যানে যাওয়ার প্রয়োজন হয়নি। আশ্চর্য একটা ব্যাপার, হতবাক হওয়ার একটা ব্যাপার। আপনি সেখানে গিয়ে তাওহীদের দেশ, একমাত্র পৃথিবীতে দেশ তাওহীদের দেশ সৌদি আরব, যদি তার প্রতি আপনার বিশ্বাস না থাকে, আমি বলিনি সৌদি আরব ফেরেশতা, শাসকরা ফেরেশতা, এটা বলিনি, তাদের ভুল অনেক থাকতে পারে, কিন্তু সেখানে যাচ্ছে হারামাইন, সেখানে মসজিদে কুবা আছে, সেখানে মসজিদে কিবলাতাইন আছে, সারা পৃথিবী থেকে হাজিরা যায়, সেখানে নিরাপত্তা দেয় তারা। আপনি তাদেরকে এইভাবে উলঙ্গ সমালোচনা করবেন, অথচ আপনি সৌদি আরবের জন্য, ফিলিস্তিনের জন্য কিছুই করেন। ইরাক কি করেছে? হিজবুল্লাহ কি করেছে? হুতি কি করেছে? বাশার আল আসাদ কিছু করেছে? 53 বছর যাবত বাপ বেটা হাফেজ আল আসাদ, বাশার আল আসাদ 53 বছর যাবত সালাফি মুসলমানদেরকে হত্যা করেছে, করে সিরিয়া ফাঁকা করে ফেলেছে। 53 বছর পর আল্লাহ বিজয় দান করেছে, আলহামদুলিল্লাহ। বিজয় দান করে তার নেতৃত্বে বিজয়ী হলো। তিনি কার সাথে দেখা করতে গেলেন? তিনি আগে গেছেন সৌদি আরবে। সৌদি আরব বলে দিলেন বিশ্ব ব্যাংকে যত ঋণ আছে সমস্ত ঋণ পরিশোধের দায়িত্ব সৌদি আরব নিল। আলহামদুলিল্লাহ। তাদের অর্থ দিচ্ছে কে? অস্ত্র দিচ্ছে কে? সৌদি আরব। যা করে বলে না, কিন্তু আপনি কি করলেন? 30 লক্ষ বাঙালি যারা আছে সৌদি আরবে, যারা সবচেয়ে বেশি রিমিটেন্সে যারা আছে, আপনি তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে চাইলেন? তাদের অবস্থা কি হবে? আমাদের কেউ নাই, তারা কথা বলে না আমাদের সাথে। আমি কথাগুলো বলার উদ্দেশ্য হলো সব স্রোতে ভেসে যাক, কিন্তু আপনারা খেয়াল রাখবেন, আপনারা সঠিকটা জানার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ একদিন এই দেশের মানুষ বুঝবে, ইনশাআল্লাহ বুঝবে, ইনশাআল্লাহ। দীর্ঘ দিন যাবত, শত শত বছর যাবত সৌদি আরবে 20 টাকার তারা চালু ছিল না, এখন কয় টাকা হয়? কেন? যান আবার চালু করেন তো। বাইতুল মুকাররম মসজিদে বসে ইমাম সাহেব বলছে আমরা এর প্রতিবাদ করছি, আপনি জানেন কেমন দায়িত্বহীন, কেন কথা বলেননি? বাইতুল মুকাররম খতিব আব্দুল মালিক সাহেব যদি বলে কোন মসজিদে হামলা করা যাবে না, কারো সাহস আছে হামলা করা? করবে? ধর্ম উপদেষ্টা যোগ্য মানুষ, তার নাকের ডুগায় মসজিদে হামলা হচ্ছে, তিনি কথা বলেননি কেন? বুঝেননি কথা? হেফাজতের আমির, হেফাজতের মহাসচিবের বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। আল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার উপরে গজব নাযিল করবে ইনশাআল্লাহ। এই গজব থেকে পার পাবে না তোমরা। পৃথিবীতে কোনো রেকর্ড নাই আহলে হাদিসরা কোনো মসজিদে হামলা করেছে। মসজিদে কেন আহলে হাদিসরা কোনো বাথরুমে হামলা করে না। আজকে মসজিদ, এই বাংলাদেশের গির্জা থাকতে পারবে, কাদিয়ানীরা থাকতে পারবে, শিয়ারা থাকতে পারবে, এই বাংলাদেশের বেশ্যালয় থাকতে পারবে, সিনেমা হল থাকতে পারবে, আর বাংলাদেশে আহলে হাদিস মসজিদ থাকতে পারবে না। এই সাহসটা কে দিয়েছে? আমার জনবল নাই, অর্থবল নাই, আমার অস্ত্রবল নাই, আমার আছে আল্লাহর শক্তি। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যারা জড়িত তুমি তাদেরকে অপদস্থ করো, তাদেরকে তুমি ধ্বংস করে দাও। বলেন আমিন, বলেন। আহলে হাদিসরাই থাকবে ইনশাআল্লাহ। যারা মসজিদের শত্রু, তারা আল্লাহর শত্রু, তারা রাসূলের শত্রু, তারা এই দেশে টিকতে পারবে না একদিন ইনশাআল্লাহ। আমরা কাদিয়ানীদেরকে কাফের বলি, আমরা শিয়াদেরকে কাফের বলি, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হৃদয়ে রক্তক্ষরণ হয়। আপনারা দোয়া করবেন একদিন ফিলিস্তিনও স্বাধীন হবে ইনশাআল্লাহ। এই ইহুদিদেরকে আল্লাহ ধ্বংস করবেন ইনশাআল্লাহ। ধ্বংসের সময় চলে এসেছে, তাই মুসলিমদের অত্যাচার হচ্ছে। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আজকে কুনুতে নাজেলা করব। আমার সাথে আপনারা আমিন আমিন বলবেন ইনশাআল্লাহ। ফিলিস্তিন আমাদেরই থাকবে, ছিল আমাদের, কিয়ামত পর্যন্ত ফিলিস্তিন মুসলিমদেরই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন।